হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি। আমি হাসিবুল ইসলাম, ছোট করে এইচবি। আপনাদের দোয়া ভালোবাসায় নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিও হবে ইকো পার্ক, যশোর ইকো পার্ক। এই ইকো পার্ক কোথায়? এই ইকো পার্ক ভৈরব নদীর উপরে আর কালেক্টরি ভবনের অপর সাইডে। যশোরে সবসময় তো নতুন নতুন কিছু না কিছু আবিষ্কার হতেই থাকে। এখন আবিষ্কার হয়েছে এই জায়গাটা ইকো পার্ক অনেক পুরাতন হলেও বেসরকারিভাবে 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 50 টাকা, 100 টাকা করে টিকিট নিয়ে এখানটায় নতুন ভাবে লিজ নিয়ে এখানে আপডেট করেছে। এই যে গাড়ি, খেলনা, দোলা, হাবিজাবি অনেক কিছু নিয়ে আসা হয়েছে এখানে। এখনো সবকিছু নিয়ে আসা হয়নি, পরিপূর্ণতা এখনো পায়নি। যতটুক পেয়েছে অনেক কিছুই পেয়েছে। এটা সরকারি, এর ভিতরে ঢোকার জন্য কোনো টাকা লাগে না, কিন্তু এইগুলাই চলার জন্য, বাচ্চাদের খেলাধুলার জন্য যেসব জিনিসই ব্যবহার করবেন আপনি, এইগুলোর জন্য টিকিট প্রয়োজন। বাচ্চাদের জন্য এই গাড়ি, এই রিমোট কন্ট্রোল গাড়ি সহ, মোটরসাইকেল, বাইক সহ অনেক কিছুই আছে এখানে। এই যে বাচ্চাটা গাড়ি চালাচ্ছে, এইভাবে গাড়ি চালানোর মজাটাই আলাদা। বাচ্চাকালে আমরা কোনোদিন এসব পাইনি, কিন্তু এখনকার বাচ্চারা সবকিছু সুবিধা পাচ্ছে। আমাদের ছোটকালটা ছিল অন্যরকম, কিন্তু এখন বড় হওয়ার সাথে সাথে সবকিছু পাল্টে গিয়েছে। যেইগুলো আমরা ছোটকালে আশা করছিলাম সেগুলো পাই নাই, সেইগুলো এখন আমাদের ছেলে মেয়ে, বাচ্চা কাচ্চা, মানে পরবর্তী প্রজন্ম সবকিছু সেগুলো পেয়ে যাবে। এই ইকো পার্কে কত কিছু নেশা হয়েছে, এত সুন্দর করে সাজানো হয়েছে যে আপনারা দেখলেই সব মানে আতপ্পা মেরে যাবেন যে কি হলো, কোথা থেকে কি হয়ে গেল। আমি কোনদিন ভাবিনি যে এই ইকো পার্কটা এত সুন্দরভাবে ডেভেলপ করবে। আগে শুধু ইকো পার্ক ছিল, এখন ইকো পার্কের আগে শুধু প্রেম, ভালোবাসা, অভিনয়, নাতনি ফটনি, হাবিজাবি এগুলা হতো, কিন্তু বর্তমানে ইকো পার্কটা করেছে ডেভেলপ। আমাদের ছোটবেলা থেকে আমরা যখন বড় হয়েছি তখন আমাদের ছিল খেলার মাঠ, ক্রিকেটের মাঠ, অনেক বড় বড় মাঠ ছিল, অনেক জঙ্গল, আবর্জনা, অনেক কিছুই ছিল। কিন্তু বড় হওয়ার সাথে সাথে সবকিছু ডেভেলপ হয়েছে, বাড়ি ঘর, বিল্ডিং সবকিছু হয়ে যাওয়ার কারণে এখন কোনো খেলার মাঠ নাই। এখনকার বাচ্চারা কোনো খেলার মাঠ পায় না, সারাক্ষণ ঘরের মধ্যে আটকে থাকার কারণে ওদের ব্রেনটা অনেক প্রেসার পড়ে। এই চিন্তা ভাবনা মাথায় নিয়ে এই ডেভেলপটা করা হয়েছে। এই যে বাচ্চারা এত সুন্দরভাবে খেলা করতেছে যে আপনারা বলে বোঝাতে পারবো না। এখানে যারা গেছে তারাই জানে যে এত সুন্দরভাবে ডেভেলপ করেছে। প্রাচীন শহর ও স্মার্ট শহর হিসেবে আমাদের যশোর প্রথমে আছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার প্রথম জেলা ছিল যশোর, আর এখনো সেই যশোর টিকে আছে। প্রাচীন শহর যশোর এবং কি স্মার্ট শহর যশোর। এমন এক সময় ছিল এই ভৈরব নদীর আশপাশ দিয়ে মানুষ হেঁটেও যেতে পারতো না, এত দুর্গন্ধ বের হতো। এখানে অনেক কিছু ডেভেলপ করে ফেলেছে, যার কারণে এখানে যে বসে শান্তিতে অনেক কিছু করা যায়। এখানে বাচ্চারা খেলাধুলা করে, যে লাফালাফি করতেছে কত সুন্দরভাবে। আমরা যদি এরকম করতে পারতাম তাহলে আমাদের জীবনটা অনেক ধন্য হয়ে যেত, কিন্তু আমরা করতে পারিনি। তাই কি হয়েছে, আমাদের প্রজন্মী যারা আছে তারা এই খেলাগুলা করবে। বাচ্চা কাচ্চারা খুশি থাকলে তো মা বাবাও খুশি থাকে। আমি বলবো প্রত্যেক দিন বিকেল বেলা আপনারা যারা মা আছেন, বাড়ি বসে না থেকে বাচ্চাদের বিকাশের জন্য আপনারা এখানে এসে বাচ্চাদেরকে ছেড়ে দেবে। আমরা শহরের মধ্যে বাড়ি ঘরের মধ্যে ছাড়া আর কিছুই পাই না, শুধু সারাক্ষণ ঘরের মধ্যে মোবাইল ছাড়া আর কোনো কিছুই পায় না, যার কারণে আমাদের ব্রেন গুলো অপরিষ্কার হয়ে যায়। বাচ্চাদের বিকাশের প্রয়োজন। বাচ্চাদেরকে আপনারা এখানে নিয়ে এসে যখন ছেড়ে দেবেন, আপনারাও দেখবেন বাচ্চারা খুশি, তো আমরাও খুশি। আপনারা ভাবতে পারেন আমাকে টাকা দিয়ে প্রমোশন করাচ্ছে, কিন্তু না, আসলে এমন কিছুই না। আমার টাকা দিয়ে প্রমোশন করাচ্ছে না, এখানে আমি নিজে থেকে ভিডিও করতেছি। আর এর কারণ কেউ যদি ভালো কাজ করে তাকে উৎসাহ দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আর যশোরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আধুনিক প্রজন্মের দরকার। এখন যারা করেছে সবাই আধুনিক হিসেবেই করেছে। রাস্তার পাশে হলেও এই জায়গাটা অনেক সুন্দর, অনেক পরিবেশ পরিচ্ছন্নতা, সাথে এখানে সবকিছুই মেনটেন করার জন্য ভালো ভালো লোক রাখা হয়েছে। এখানে মারা সাথে থাকতেছে, পাশে থাকতেছে, এবং বাচ্চারা এই যে খেলাধুলা করতেছে, এর থেকে আনন্দদায়ক আর কি আছে। হাতি, ঘোড়া, মোষ সহ এখানে মাছ, ফিশ অনেক কিছুই আছে। আপনারা চাইলে স্বামী স্ত্রী যারা যাবেন তারা নৌকাতেও ভ্রমণ করতে পারবেন। এখানে নৌকাও নামানো হয়েছে। আবার ভাববেন না যে সে নৌকা, এইগুলা তলাবে না, এইগুলা সেই নৌকা যেগুলো পাহাড়ি অঞ্চলে চলে, প্রতিযোগিতায় নামানো হয় এই নৌকাগুলো। আমি কক্সবাজারে যখন গিয়েছিলাম তখন এই নৌকাতে উঠছিলাম, কিন্তু তখন আমার কাছে ফোন না থাকার কারণে আমি তেমন ভিডিও করতে পারিনি, ফটো তুলতে পারিনি, কারণ আমি অনেক আগে গিয়েছিলাম। যখন আমি কক্সবাজারে গিয়েছিলাম তখন আমি ভিডিও করতাম না, এই জন্য তখন আমার কোনো ছিল না। কিন্তু বর্তমানে আমি কন্টেন্ট ব্লগার হিসেবে আমি ভিডিও করতেছি, আর এই ভিডিওগুলো আমি আপলোডও দিচ্ছি। কিন্তু ভাববেন না এটা প্রমোশন ভিডিও, এইটা আমার একান্ত পার্সোনাল ভিডিও। এখানে আমার সব থেকে বেশি ভালো লেগেছে বাচ্চাদের বাস্কেটবল খেলাটা। বাস্কেটবল খেলাটা এত সুন্দর লাগছে। বাচ্চারা এখানে চাইলে বাস্কেটবল খেলতে পারে। বাস্কেটবল, স্কুটি, মাছ, হাতি, ঘোড়া
ঘোড়া, মোষ, বিভিন্ন ধরনের খেলার সাথে উপভোগ করতে পারে বাচ্চারা এখানে। দুপুর 3টা থেকে রাত 8টা পর্যন্ত এই জায়গায় খেলার সময় এবং এই জায়গাটা খুলে দেওয়া হয়। এই সময়টায় সবাই এখানে খেলা করে। আমি প্রতিবার যশোরে আসি আর একবার যশোরে আসি একটা চমক দেখি। এত সুন্দর লাগছে আমার এই জায়গায় এসে, মনোরম পরিবেশ আর বাচ্চাদের সাথে খেলা করার সুখ শান্তি উপভোগ করছি। আমি কিন্তু বিয়ে করি নাই, কিন্তু বাচ্চা অনেক পছন্দ আমার। আমি কিন্তু বাচ্চা অনেক পছন্দ করি, তাই বাচ্চা দেখতে আমার খুব ভালো লাগে। এখানে এসে এতগুলো বাচ্চা দেখে আমি খুবই গর্বিত। বাচ্চাদের খেলা দেখে আমি নিজেও বাচ্চা হয়ে গেছিলাম এক প্রকার। আমি বাচ্চাদের সাথেও খেলা শুরু করে দিয়েছিলাম। যেহেতু আমি কিছুক্ষণ বাচ্চাদের সাথে খেলা করেছি, সেই সময়টা আমি ভিডিও করি নাই, কারণ ভিডিও ম্যানও আমি, ক্যামেরাম্যানও আমি, এডিটারও আমি, সবকিছুই তো আমি, কারণ আমারই তো পেজ। এই জন্য আমার ভিডিও আমি করতে পারি নাই, এর জন্য দুঃখিত। আমি যে বাচ্চা হয়ে গেছিলাম এটা আপনাদের দেখাতে পারলাম না, কিন্তু অন্য বাচ্চাদের দেখাচ্ছি। সেই বাচ্চাকে দেখে আপনারা উপভোগ করুন যে জায়গাটা কত সুন্দর হতে পারে। যশোরে এবং যশোরের আশেপাশে যারা আছে তারা এই জায়গাটা চেনে, আর কারা কারা চেনে এই জায়গাটা অবশ্যই কমেন্টসে জানাবেন। আর যারা চেনেন না তাদেরকে জন্য আমি বলে দিচ্ছি, এটা যশোর দরাটানা ভৈরব নদীর উপরে এবং লেকপাড়ের অপর সাইডে কালেক্টরি ভবন এবং লেকপাড়ের মাঝামাঝি রয়েছে এই ইকো পার্কটা। এই ইকো পার্কটা দরাটানা গেলে আপনি দেখতে পারবেন, একেবারে সামনের পরে রয়েছে ইকো পার্ক। সময়টা মনে রাখবেন, এই ইকো পার্ক চালু হয় দুপুর 3টা থেকে রাত 8টা পর্যন্ত। তো যারা এখনো দেখেননি অবশ্যই চলে আসবেন যশোর ইকো পার্কে। সবাইকে আল্লাহ হাফেজ। আজকের ভিডিও এই পর্যন্ত। আগামী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।